And I want to talk to you today about passing on a blessing that outlives you. আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি কি রেখে যাবেন? কেবল বৈষয়িক সম্পদ নয়, এমন এক উত্তরাধিকার যা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনিত হবে। এই শক্তিশালী প্রশ্নটি যাজক জেনসেন ফ্র্যাঙ্কলিন তাঁর ধর্মোপদেশ ব্লেসিংস দ্যাট আউটলিভ ইউ তে অনুসন্ধান করেছেন। আমি যখন প্রথমবার এই ধর্মোপদেশটি শুনি, এটি আমার হৃদয় স্পর্শ করেছিল। যাজক ফ্র্যাঙ্কলিন আব্রাহামের গল্পের গভীরে প্রবেশ করেছেন, যিনি ছিলেন অগাধ বিশ্বাসের একজন মানুষ এবং একই সাথে তিনি মারাত্মক কিছু ভুলও করেছিলেন। আমরা দেখতে পাই, আব্রাহাম কিভাবে ভয় পেয়ে নিজের স্ত্রী সারাকে মিথ্যা বলতে অনুরোধ করেছিলেন এবং নিজেকে রক্ষা করার জন্য সারাকে নিজের বোন হিসাবে পরিচয় দিতে বলেছিলেন। এই ধর্মোপদেশটি আপনাকে আপনার নিজের জীবনের সেই সময়গুলি নিয়ে ভাবতে বাধ্য করে, যখন ভয় আপনার বিচার বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলতে পারে। আমি যে বিষয়টি সত্যিকার অর্থে আকর্ষণীয় বলে মনে করেছি তা হল, যাজক ফ্র্যাঙ্কলিন কিভাবে পারিবারিক জীবনে পুনরাবৃত্তিমূলক ধারাগুলি উন্মোচন করেছেন। আব্রাহামের সিদ্ধান্তগুলি একটি প্রতারণার ধারা তৈরি করেছিল, যা সারাকে বিপদের মুখে ফেলেছিল এবং তাঁর পরিবারের জন্য ঈশ্বরের পরিকল্পনাকে হুমকির মুখে ফেলেছিল। আরও বিস্ময়কর বিষয় হল, তার পুত্র ইসহাকও পরবর্তীতে একই মিথ্যার পুনরাবৃত্তি করেছিলেন। এটি তুলে ধরে যে কিভাবে নেতিবাচক আচরণগুলি প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রবাহিত হতে পারে, ঠিক যেন এক আধ্যাত্মিক উত্তরাধিকার। ধর্মোপদেশটি ব্যাখ্যা করে যে কিভাবে এই ধারাগুলি বদ্ধমূল হয়ে যায়। এতে বলা হয়েছে যে পুনরাবৃত্তিমূলক অভিজ্ঞতাগুলি আমাদের মস্তিষ্কে শক্তিশালী স্নায়বিক পথ তৈরি করে, যা আচরণকে প্রভাবিত করে এবং সম্ভবত পরবর্তী প্রজন্মের মধ্যেও সঞ্চারিত হয়। এটি কেবল জিনগত উত্তরাধিকার নয়, আচরণগত ধারারও পারিবারিক উত্তরাধিকারের মতো। কিন্তু এটি কেবল হতাশা বা অমঙ্গলের বার্তা নয়। যাজক ফ্র্যাঙ্কলিন জোর দিয়ে বলেছেন যে এই চক্রগুলি ভেঙে ফেলা সম্ভব। তিনি যীশু খ্রিস্টের উপর বিশ্বাসের শক্তির কথা বলেন, যা নেতিবাচক চক্রগুলিকে বাতিল করতে এবং আশীর্বাদের একটি নতুন উত্তরাধিকার তৈরি করতে পারে। তিনি পরামর্শ দেন যে আমরা উপাসনা, ঈশ্বরের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাসের ছোট ছোট কাজের মাধ্যমে ইতিবাচক চক্র স্থাপন করতে পারি। এটি সত্যিই একটি উৎসাহজনক ভাবনা। এই ধর্মোপদেশটি আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। এটি আমাকে আরও সচেতন হতে বাধ্য করেছে, সেই উত্তরাধিকার সম্পর্কে যা আমি তৈরি করছি। আমি কি আব্রাহামের মতো ভয়ভিত্তিক সিদ্ধান্ত নিচ্ছি? নাকি আমি বিশ্বাস, ভালোবাসা এবং আমার আশেপাশের মানুষদের ও আমার পরবর্তী প্রজন্মের জন্য আশীর্বাদ করার আকাঙ্ক্ষা থেকে উদ্ভূত সিদ্ধান্ত নিচ্ছি? আমরা যে প্রতিটি সিদ্ধান্ত নিই এবং প্রতিটি কাজ করি, তা একটি বীজ বপন করে যা ভবিষ্যৎ প্রজন্মগুলিতে বিকশিত হতে পারে। এই ধর্মোপদেশটি কেবল আমাদের নিজেদের জীবন যাপন করার দিকে মনোযোগ দিতে উৎসাহিত করে না, বরং যারা আমাদের অনুসরণ করবে তাদের জন্য একটি ইতিবাচক ভবিষ্যৎ গঠনে সক্রিয়ভাবে অংশ নিতেও উৎসাহিত করে। এটি এমন আশীর্বাদগুলি প্রেরণ করার গুরুত্বকে তুলে ধরে যা আমাদের পরেও টিকে থাকবে। আমি বিশ্বাস করি প্রত্যেকের এই ধর্মোপদেশটি শোনা উচিত। এটি একটি গুরুত্বপূর্ণ অনুস্মারক যে আমরা সবাই প্রজন্ম জুড়ে বিস্তৃত একটি বৃহত্তর গল্পের অংশ। আমরা কোন ধারাগুলিকে স্থায়ী করতে চাই এবং কোনগুলিকে ভাঙতে চাই, তা বেছে নেওয়ার ক্ষমতা আমাদের রয়েছে। আসুন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশ্বাস, আশা এবং ভালোবাসার বীজ বপন করার বিষয়ে সচেতন হই। আপনি যদি সম্পূর্ণ ধর্মোপদেশটি শুনতে আগ্রহী হন, তবে এটির শিরোনাম হল ব্লেসিংস দ্যাট আউটলিভ ইউ। যাজক জেনসেন ফ্র্যাঙ্কলিন এই ধর্মোপদেশটি প্রচার করেছিলেন। আমি প্রতিজ্ঞা করছি, এটি আপনার সময়ের জন্য মূল্যবান হবে। আপনি বিবরণের মধ্যে সম্পূর্ণ ধর্মোপদেশের লিঙ্কটি খুঁজে পেতে পারেন।